মানুষ হলো অভ্যাসের দাস। তুমি তোমার জীবনটাকে যে অভ্যাসে পরিচালিত করবে, তোমার জীবনটা কিন্তু সেইভাবেই পরিচালিত হবে। তুমি যদি সবসময় ক্লিন থাকতে, পরিষ্কার থাকতে পছন্দ করো, তুমি কিন্তু অপরিষ্কারভাবে কখনোই থাকতে পারবে না। আমার বাচ্চারা ছোট যখন ছিল তখন থেকেই আমার অভ্যেস হয়ে গেছে সপ্তাহে ২ বার বেডশিট চেঞ্জ করা। ওরা যখন ছোট ছিল তখন আরো বেশিও চেঞ্জ করতে হতো। তবে এখন তো বড় হয়ে গেছে। এখন সপ্তাহে ১ থেকে ২ বার আমি বেডশিটটা চেঞ্জ করি। যখন বেডশিট চেঞ্জ করি তখন আমি ৩ টা রুমেরই বেডশিটগুলো চেঞ্জ করে দেই। চেঞ্জ করে তারপর হচ্ছে আশেপাশে যা আছে সবকিছু ক্লিন করে নিই। জানো আজকে ১ সপ্তাহ ধরে আমার যে হেল্পিং হ্যান্ড সে আসছে না। সেজন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছে একা হাতে সবকিছু সামলাতে। তারপরেও ওই যে বললাম অভ্যেস হয়ে যাওয়াতে সবকিছুই ক্লিন রাখতে হয় প্রত্যেকদিন। আমার ঘরের যত ফার্নিচার দেখো আমি প্রত্যেকদিন ক্লিন করি। কিন্তু সেগুলোর ফুটেজ নেয়া না অনেক বেশি কষ্টের। সেজন্য সেই ফুটেজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি না। তো আজকে সকালবেলা ভাবলাম রুটি পরোটা না করে একটু অন্যরকম কিছু বানাই। আর এই খাবারটা আমি ১ম খেয়েছিলাম কলকাতা আমার বড় পিসির বাসায়। আর সেই থেকেই আমার কাছে খুব ভালো লাগে। আমি প্রায় দিনই তৈরি করি। তবে আমার কাছে মনে হয় চিড়ার উপমাতে যদি কারি পাতা দেয়া যায় এটার একটা আলাদা ফ্লেভার আসে। সেদিন যখন নার্সারিতে গিয়েছিলাম একটা কারি পাতার গাছ নিয়ে এসেছিলাম। তাই আজকে একটু চিড়ার উপমা বানালাম। তোমরা কে এই খাবারটা খেয়েছো বা তৈরি করো আমাকে কমেন্টে জানিও। আমাদের বাংলাদেশে কিন্তু চিড়ার উপমাটাকে চিড়ার পোলাও বলে। তবে ইন্ডিয়াতে সবাই কিন্তু উপমা বলেই জানে। আচ্ছা আমি কি ঠিক বললাম? যারা না, ইন্ডিয়া থেকে তুমি দেখছো বলেছো তারা ঠিক। জানিও। আবার যারা বাংলাদেশ থেকে দেখছো সেটাও জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্পে। টাটা।